ফাইন্নাকা লাম তাআদিল, আপনি সঠিকভাবে বন্টন করেন, আপনি আমাদেরকে দিচ্ছেন না কেন? আপনি চারজনকে দিচ্ছেন কেন? আপনার ইনসাফ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে লোকটা বেয়াদবি করলো তার নাম হলো যুলখুয়াইসারা। নাম কি? এই বেয়াদব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে ডেকে বললেন, শোনো, ইল্লাম আদিল ফামাই আদিল, যদি আমি ন্যায় ইনসাফ না করি তাহলে পৃথিবীর কে আছে আমার চেয়ে এত সুন্দর ইনসাফ করতে পারে? সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে যত আলিম ওলামা, জগতের মধ্যে যত বিদ্বান আছে, পণ্ডিত আছে, সবাই তারা বলেছে এই লোকটা নবীর সাথে বেয়াদবি করেছে, এটার নাম বেদাতি। এই লোকটার নাম কি? এটা বেদাতি। তাহলে বেদাতি তারে বলে যে নবীর সাথে কি করে? বেয়াদবি করে। যে নবীর মহব্বত করে, নবীকে ভালোবাসে, সেই নবীকে ভালোবাসার চরিত্র সাহাবায়ে কেরামের মধ্যে বিদ্যমান। আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা, এই ভালোবাসার লোকগুলো আমাদেরকে সেই ভালোবাসা দিয়ে গেছেন, এই কারণে আমরা নবীজিকে ভালোবাসি। আমরা বেদাতি না। বেদাতি তারাই যারা নবীর শানে বেয়াদবি করে। আপনারা হাত উঁচু করে বলেন, বুঝছেন কিনা? বেদাতি কারা? যারা নবীর শানে কি করে? বেয়াদবি করে। আর যারা নবীকে মহব্বত করে তারা বেদাতি না। সম্মানিত সুধী বন্ধুরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার যখন সন্ধি হচ্ছে, যুলহুদাইফা, কথা বলেন না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে যখন তিনি খুব কাছাকাছি এসে পৌঁছলেন সুমাইসিয়া, কথা বলেন না, সুমাইসিয়া হচ্ছে মক্কা আল মুকাররমা থেকে 23 কিলোমিটার দূরে হুদাইবিয়া। এই হুদাইবিয়ার এখানে আসার আগে মক্কার কাফির সম্রাট আবু সুফিয়ান সে দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভিতরে ঢুকে পড়েন তাহলে আমি ঠেকাইতে পারবো না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর, এত মহান, তার চেহারা মোবারকের দিকে তাকালে কেউ ঠিক থাকতে পারে না, সাথে সাথে তার পাগল হয়ে যায়, তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে নেয়। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন পেলে চোখ আর চোখ থাকে না, চোখ পাগল হয়ে যায় নবীর জন্য। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের দিকে সেই যুগের নারীরা, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের জন্য জুলাইখা পাগলিনী কেন হয়েছে প্রশ্ন তুলেছিল পুরা শহরের নারীরা, যে তুমি কি পেয়েছো ইউসুফের কাছে যে কারণে তুমি তার পাগলিনী হয়ে গেলে? তাহলে আসো, সবাই আসো। প্রত্যেকের হাতে তিনি একটা করে ছুরি দিলেন, আপেল দিলেন, যে যখন আমি ইউসুফ আলাইহিস সালাম ইউসুফকে নিয়ে বের হব তখন তোমরা তার দিকে তাকাবে আর আপেল কাটবে। সম্মানিত সুধী, হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে আনা হলো বাইরে। মিশরের নারীরা তার দিকে তাকাবার পরে যখন আপেল কাটতেছিল, আপেল কাটতে কাটতে তার সৌন্দর্য এত সুন্দর ছিল, এত অপরূপ সৌন্দর্যের অধিকারী ছিলেন যে আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলছে, কোনো খবর নাই। আমার নবীর শানে কবি বলেন, अगर वो हमारे नबी को देख लेती, अगर वो हमारे नबी को देख लेती, हाथों के बजाय अपने कलब को काट लेती। যদি মিশরের মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে না দেখে যদি আমার নবীকে দেখতো তো হাত কাটা তো দূরের কথা, কলবটা কেটে ফেলতো, হৃদয় কেটে ফেলতো। কথা কি বুঝতে পারছেন? হাত কাটলে মানুষ মরে না, কিন্তু হার্ট কাটলে, হার্ট আর হাত, হ্যান্ড, কথা বল না, হাত কাটলে, হাতের আঙ্গুল কাটলে মানুষ মরে না, কিন্তু কেউ যদি হার্ট কাটে, কলব, হৃদয়টা যদি কেটে ফেলে তাহলে সে কি আর বাঁচবে? তাহলে দেখেন নবীকে দেখলে ওরা হার্ট কেটে, ওদের হৃদয় কেটে ওরা খান খান হয়ে যেত। নবীর পাগলিনী
এত বড় বেশি পাগলিনী হয়ে যেত। নবী ছিলেন এত সুন্দর। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার সঙ্গীত শিল্পী, নবীর জন্য কবিতা আবৃত্তি আল্লাহ ভালো মানানসই করেন নাই। ওয়ামা আল্লামনাহু শায়রা ওয়ামা ইয়ানবাগী লা, আমি নবীকে কখনো কবিতা আবৃত্তি করা শিখাই নাই, আর এটা তার জন্য শোভনীয় নয়। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাফেরদের প্রশ্নের উত্তর দিতেন, কাফেররা কবিতা দিয়ে আমার নবীর বংশকে কলঙ্কিত করত। আরবের কাফেররা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদনাম গাইতো কবিতা দিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কবিতা আবৃত্তি করা নিষেধ। এই জন্য তার সাহাবী হযরত হাসান বিন সাবিত বলছেন, হুজুর আমি এদের উত্তর দেই। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন এমন যে আরবের এমন কোন বংশ নাই, এমন কোন লোক নাই যার জীবনী তার জানা ছিল না, তার কলঙ্কের ছাপগুলো তার জানা ছিল না। তখন তিনি নবীর পাশে দাঁড়িয়ে ওই কাফেরদের কবিতার উত্তর দিতেন কবিতা দিয়ে। কথা বুঝেন নাই? জবাবুল কিল বিল কিল, কিলের জবাব দিতেন কিল দিয়া, কবিতার জবাব দিতেন কি দিয়া? কবিতা দিয়ে। একটু সুবহানাল্লাহ বলবেন না? হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবদের কবিতার জবাব দিতেন নবীজির পক্ষ থেকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বললেন, সাহাবীরা তোমরা আমার হাসান বিন সাবিতের জন্য একটা মঞ্চ তৈরি করো, মিম্বার তৈরি করো। ওই মিম্বারের উপরে দাঁড়িয়ে সে উত্তর দিবে, আর আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা আইয়িদহু বিররূহিল কুদুস, আল্লাহ তুমি জিবরাইল দিয়ে আমার হাসান বিন সাবিতকে সাহায্য করো। সেই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মহাকবি, নবী কবি, নবীর যুগের সর্বোত্তম মুসলমানের কবি। সেই কবি নবীর পাশে মিম্বারে দাঁড়িয়ে বলছেন, কি সুন্দর, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাও। সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে নবীজির মিলাদ শরীফ পড়তেছেন। নবীজির কি মিলাদ শরীফ? মিলাদ শরীফ মানে তিনি কেমন, তিনি জন্ম নিয়েছেন কেমন নারীর গর্ভে, আর পৃথিবীর মধ্যে আর এমন কোন নারী আছে কিনা যে তার মতো শিশুকে জন্ম দিতে পারবে কি না। বিশ্বাস